আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে নবম শ্রেণীর লগারিদম ধারণা ও প্রয়োগ অনুশীলনী 3-এর 3 নম্বর অঙ্ক থেকে আমরা এই পর্বটি শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করি। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। তার মানে কি, আমরা দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে গিয়ে সূচককে লগে রূপান্তর করতে হবে। 2 নাম্বার, আমাদের যে এক্স আছে, এক্সের মানটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। তো প্রথমে যেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারে যেটা লেখা আছে, দেয়া আছে, আমরা একদম কিভাবে পরীক্ষা লিখতে হবে সেই কাজটাই করব। দেয়া আছে কি 2 to the power x equals to 64। এখন আমরা জানি যে কোনো সূচককে লগে রূপান্তর করতে গেলে একটা নিয়ম আছে। আমরা জানি সেটা কি, সাপোজ ধরে নিলাম a to the power x equals to n। এখানে 3টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে a, যেটা হচ্ছে ভিত্তি, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক, আর এই যে n যেটা আছে, n হচ্ছে আর্গুমেন্ট। এখন আমরা এটাকে যদি লগে রূপান্তর করি তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কি হয়ে যাবে, সূচক হয়ে যাবে এখানে x, আর এখানে ইকুয়ালস টু আমরা যে কাজটা করব, এই যে ভিত্তি আছে a ভিত্তিক, লগের হচ্ছে a ভিত্তিক লগ a, আর এই যে আর্গুমেন্টটা এটা হয়ে যাবে উপরে। ওকে, তো এখন এই বিষয়টা বেস করে আমাদের 2 to the power x equals to 64 করতে হবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে প্রদত্ত সূচকীয় সমীকরণকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই। এই জিনিসটা আমি একবার লিখে দিলাম, পরের জিনিসগুলো সব একই রকমই। তো এই পার্টটুকু আমরা নেক্সট টাইমে আর লিখবো না, ডাইরেক্ট অঙ্ক করে ফেলবো। তো নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারবো, এখানে আছে কি 2 to the power x, সুতরাং আমরা প্রথমে লিখবো হচ্ছে কত, প্রথমে লিখবো x ইকুয়ালস টু, তারপরে কি লগ a কি ভিত্তি, তো ভিত্তিটা কত এখানে 2, nটা কত এখানে 64। ওকে, এখন আমরা এটাকে যদি বিশ্লেষণ করি, আমরা দুইভাবে করতে পারি। 1 নম্বর অঙ্ক হচ্ছে গিয়ে আমরা প্রথম পদ্ধতিতে আমি শিখিয়ে দেই, যে প্রথম পদ্ধতি সেটা কি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, x ইকুয়ালস টু লগ ভিত্তি 2 আছে থাকুক, আর 64কে আমরা লিখতে পারি কি 2 to the power 6। এখন আমরা একটা নিয়ম জানি সবাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে 6 আছে, 6কে আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি এবং লগ 2 আর এখানে 2 এইভাবে লিখতে পারি। জিনিসটা কি দাঁড়ালো, যে লগ, ধরো a আছে আর x আছে, এটাকে আমরা কি করতে পারি, x স্বাভাবিকভাবে নিয়ে লগ a আর a এভাবে লিখতে পারি। এখন দেখো যে x ইন্টু কি আসতেছে, 1 আসতেছে, কারণ কি, যেহেতু লগ a আর এখানে a ইকুয়ালস টু হচ্ছে 1, সুতরাং আমাদের x এর মান কি 6। এই গেল একটা পার্ট। লক্ষ্য করো, কিন্তু আমরা কোনো ধরনের ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই মানটা বের করে ফেললাম, কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা করব। তো আমরা একটু লিখতে পারি যে বাই ইউজিং ক্যালকুলেটর। ওকে, দেখো এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম, যে x ইকুয়ালস টু লগ, এখানে ভিত্তি হচ্ছে 2 আর আর্গুমেন্ট হচ্ছে 64। এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে লগ
64 আর এইদিকে হচ্ছে log 2। ব্যাপারটা কীরকম আমি একটু যদি সাইডে লিখি এরকমভাবে, যে এরকম ধরো আছে log a আর এদিকে আছে x, এটাকে আমরা লিখতে পারি log x ডিভাইডেড log a। তো এখন আমরা log 64 এর মানটা কিভাবে বের করতে পারি দেখো, আমরা লিখলাম হচ্ছে প্রথমে log, ক্যালকুলেটরে লগে চাপ দিব, লিখব হচ্ছে 64, তারপরে কি করব আমরা দিব হচ্ছে এই যে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, log 64 লিখে ফেললাম। চাইলে আমরা দেখো log 64 এর মানটা লিখতে পারি 1.8061, এটাও আমরা করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি এই যে log লিখলাম 64 দিলাম, তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এরপরে কি আছে ভাগ log 2, ভাগ দিলাম ভাগ হচ্ছে log 2, তাই না? তার মানে এখানে log তারপর হচ্ছে 2 ব্র্যাকেটকে কমপ্লিট করলাম। এরপর যখন আমরা ইকুয়াল সাইন দেব দেখো আমাদের মান চলে আসছে কত 6, এই হচ্ছে আমাদের 6। যখনই আমরা ইকুয়ালে দেব আমাদের মান কত চলে আসবে 6। তো দেখো আমরা প্রথম পদ্ধতি বা ক্যালকুলেটরের ব্যবহার না করে যদি আমরা করতাম কত পাইছিলাম 6, আর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি পাইছি 6। তো আমাদের প্রশ্নে বলছে যে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো। এই যে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম বা এই যে আমরা প্রকাশ করলাম, সূচক হলো 2 ভিত্তিক 64 এর লগ। ওকে, এটাকে আমরা যদি প্রকাশ করি, প্রকাশটা লিখব হচ্ছে এইভাবে, আমি একটু লিখে দেই যে একটু এইভাবে লিখি, সূচক হলো 2 ভিত্তিক কি 64 এর লগ। এই ছিল আমাদের প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা করতে গিয়ে আমরা একটু সময় নিলাম, কিন্তু পরেরগুলো আমরা অতটা সময় নিব না, মানে দ্রুত করে ফেলবো। তো চলো আমরা 2 নম্বর অঙ্কে যাই। 1 নম্বর যদি অঙ্কটা বুঝে থাকি, 2 নম্বর অঙ্কটা খুবই সহজ। এখানে 2 এ দেওয়া আছে 1.2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 100। তো আমরা জানি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি n হয় তাহলে সূচক হবে x। খেয়াল করো, এই x হচ্ছে সূচক, তাহলে সূচক x হলো n এর a ভিত্তিক লগ, যেটাকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু log a n। ওকে, এখন এই যে আমাদের যে দেয়া আছে যেটা, এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে পাবো দেখো। প্রথম কথা হচ্ছে সূচক হলো কত x, লিখলাম x, এরপরে log 1.2 মানে কি, মানে এই 100 এর 1.2 ভিত্তিক লগ, অর্থাৎ log 100, আর এখানে ভিত্তি হচ্ছে 1.2। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে log 100 ডিভাইডেড log 1.2। এখন এই বিষয়টাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করি, কারণ আমাদেরকে বলছে যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে x এর মান ব্যবহার করে, তো বৈজ্ঞানিক ডিভাইসটা কি ক্যালকুলেটর। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, যে জিনিসটা পাচ্ছি লক্ষ্য করি, বোঝার সুবিধার্থে আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম। এখন আমরা log 100 ডিভাইডেড log 1/2 এর মান বের করব। প্রথমে আমরা লগে ক্লিক করলাম, এরপর লিখব 100, তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্রস করব, তারপরে আমরা ভাগ চিহ্ন দিব, এরপর আবার দেব log, তারপর লিখব 1.2, আমরা ব্র্যাকেটকে ক্লোজ করব এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম 25.2585। আমরা লিখে ফেলি 25.2585, এটা প্রায়। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা লগের মান বের করতে পারি, এবং সবচেয়ে বড় কথা যে প্রথমে আমরা যে কাজটা করছি সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করছি। তো 2 নম্বর তো বুঝলাম, এখন আমরা চলো 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে কি দেওয়া আছে 7 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 5। এইটাকে যদি আমরা লগের মতন করে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি
এক্স ইকুয়ালস টু লগ ভিত্তি হচ্ছে 7 তারপর হচ্ছে 5। তাহলে আমরা কিভাবে লিখতে পারি log 5 ডিভাইডেড log 7। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেটরের ব্যবহারটা করে ফেলি। সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে log 5, এই হচ্ছে আমাদের log, তারপর হচ্ছে 5 ডিভাইডেড, তারপর আবার হচ্ছে log, এরপর হচ্ছে 7, তাই তো। তারপরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, কত আসতেছে 0.827, 0.827, তাই তো 0.827। ইভেন আমরা 1 পর্যন্ত নিতে পারি, এরপর লিখতে পারি প্রায়। ওকে, সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আমাদের এটা হচ্ছে 1 2 3, এরপর আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বরে কি দেওয়া আছে 2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7। এক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে সূচকীয় সমীকরণকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই x ইকুয়ালস টু লগ ভিত্তি হচ্ছে 2/3 আর এখানে হচ্ছে আর্গুমেন্ট 7। তাহলে আমরা লিখতে পারি log 7 ডিভাইডেড log 2/3। ওকে, এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করতে পারি লক্ষ্য করো। প্রথমে আমরা দেব কি log, তারপর আছে কত 7, ক্লোজ করলাম, ভাগ, এরপর আছে কি log 2 ভাগ হচ্ছে 3, এরপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম এবং শেষ পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত -4.799। তো চলো আমরা এটা লিখে ফেলি। আমাদের উত্তর হচ্ছে -4.799 প্রায়। আশা করি এই যে আমরা 3 নাম্বার প্রশ্ন যেখানে বলা হয়েছে সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করো, আমরা একদম 1 থেকে 4 নাম্বার পর্যন্ত সবকটি অঙ্কই করে ফেললাম। আশা করি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু ক্লিক করে দেওয়া যাবে, অর্থাৎ ইমেলেও করা যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।